কি সন্ধ্যের ভোগ নাকি গো? আচ্ছা গুড আফটারনুন। এখন বাজে 12টা 20। আমি একা যাচ্ছি আজকে দিদিভাইদের সাথে বেলকিতে। ওখানে রাস আছে, রাসে যেহেতু ওখানে মন্দিরে পুজো টুজো হবে, খাওয়া দাওয়া হবে। পাপিয়ার শরীরটা একটু খারাপ, ওই জন্য পাপিয়া যাবে না। পাপিয়া এখানে অন্ধকারে ওই যে ঘুপছি মেনে দাঁড়িয়ে আছে। তো দিদিভাই হচ্ছে বেরোচ্ছে বাড়ি থেকে, তো আমি নিচে একটু জাস্ট অল্প একটু খেয়ে বেরিয়ে যাবো। অল্প মানে একদমই অল্প খাবো, দিয়ে বেরিয়ে যাবো। দাদা ভাই অফিস থেকে আসবে, গাড়ি নেবে, দিয়ে দিদিভাইকে নিয়ে আসবে। মা অল্প, খুবই অল্প দিয়ে দিয়েছ? হ্যাঁ এতটা ভাত দিয়েছ তোমাকে? এইটুকু ভাত, এইটা তরকারি। ঠিক আছে দিয়ে দাও টেবিলে। এখনো দিদিভাইরা আসেনি, তো ভাবলাম পাপিয়াকে একটা ডাব এনে দিয়ে যাই। এই ডাবের দোকানটা একদম আমার বাড়ির পাশেই। দিদিভাইরা আস্তে আস্তে আমার ডাব আনা হয়ে যাবে। দাদা ভাই চলে এসছে আমাকে আনতে এখানে। দাদা ভাই আমাকে নেবে, তারপর দিদিভাইকে নেবে, দিয়ে আমরা বেরিয়ে যাবো। বাবুকে মনে হয় রাস্তা থেকে তুলবে। দিদিভাই, দাদাভাই আর দেবোত্তম গাড়িতে আছে, আর ওই যে দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে আছে সন্টু। স্কুল থেকে এলো, তাই ওকে একদম নিয়ে যাবে ওরা বেলকি। ওই যে দিদিভাই আনতে গেছে, ও আসলে খড়গপুরে ডিএভি মডেল স্কুলে পড়ে, তো ওরা গাড়িতে করেই যাতায়াত করে। জেনারেলি ও বাড়িতেই ছেড়ে দেয়। যেহেতু ওরা আজকে বেরোচ্ছে, তাই বাবুকে নিয়ে একদম চলে যাবে। এরপর বাবুর রিয়াকশানটা দেখো। ব্যাগ 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 বাবু তোর ব্যাগ পড়েছিল রাস্তায়। ব্যাগ রাস্তায় পড়েছিল বাবু। এখন প্রায় 2টো বাজে, আমাদের আসতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লেগে গেল। এখানে দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে, আর ওখানে কীর্তন চলছে। বাবু গেছে চান করতে। ও স্কুল থেকে যেহেতু ডাইরেক্ট এসছে এখানে, তো চান টান করেনি। ও চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খেতে যাবো আর কি। ওখানে বাইরে কীর্তন হচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি। আমাদের দেশের বাড়িতে আমাদের লক্ষ্মী জনার্দন আছেন, তিনি আমাদের কুলদেবতা। ওখানেই হয় অষ্টমীর রাস। খুব বড় করে পালন করা হয় এই রাস উৎসব। কাল বুধবার ছিল পৌরাষ্টমীও। যারা বড় মানে বাড়ির বড়, তারা নেয় ফোঁটা। তাই দিদিভাই, সন্টু, দেবোত্তম গেছিল, দেবোত্তম সবাই মিলে নিয়েছিল ফোঁটা। যদিও আমি কোনোদিনও এইটার সৌভাগ্য হয়নি, কেননা আমি তো ছোট। বাড়ির যারা একমাত্র সন্তান কিংবা যারা বড় সন্তান, তারাই এই ফোঁটা নিতে পারে। আর এই যে দেখছো, বলতে পারো এটা মেনু কার্ড। মঙ্গলবার থেকে শুক্রবার অবধি খাওয়া দাওয়া হবে। আর কি কি মেনু ছিল এই তো তোমাদের সামনেই দেখালাম। আর আজকে ছিল দুর্দান্ত সব মেনু। পোলাও, চিলি পনির, ভাত, ডাল, সেই সঙ্গে ছিল 4 রকম তরকারি। আর তরকারিগুলো ছিল দুর্দান্ত খেতে। ঠাকুরের খুব প্রিয় হয় বিচে কলার তরকারি, তাই বিচে কলা প্রত্যেক দিন হয়। এছাড়াও হয়েছিল ফুলকপির তরকারি, শুক্তো, শাকের তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। আশা করি সবাই জানো ঠাকুরের ভোগ নিচে বসে খেতে হয়, তাই ওই যে সবাই বসেছে লাইন দিয়ে। তবে হ্যাঁ, আমি যাইনি তো কি হয়েছে, আমার জন্য কিন্তু সমস্ত তরকারি এসেছিল বাড়িতে। ভিতরে কালো দিবি চৌকি রাখিবি সেটা এসে দেশের কথায় দেশে বলিবি, তোদের মরমে লাগিবে ব্যথা। হৃদয় খুলিয়া নরোত্তম কয় বাবু, তার শোনে যার সঙ্গ সুধীর আমাকে বুঝতে পারিবে সে বড় অদ্ভুত রঙ্গ। বিদায় গৌরব প্রসাদ হয়ে গেছে। মহাপ্রসাদে লুটপন্ন হো, যে লুটবে তো লুটো, আগে পিছে পঙ্গত মুছে হরিহরি বলে ওঠো। বিদায় গৌরব। সবকিছুই তো হলো, চলো আমাদের ঠাকুরকে দেখে নাও। ওই যে বসে আছেন মধ্যমণি হয়ে, তিনি হলেন লক্ষ্মী জনার্দন। ঠাকুরের তো পুজো হয়েই গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই বড় রকম রূপলি কালারের, এটা হলো ঠাকুরের ধুতির কাছা। আর ওই যে পাশে গোপাল বিরাজমান। আর ইনি হলেন আমাদের বাড়ির মহাপ্রভু।
এখানেই সব রান্নাবান্না হয়েছিল। দেবোত্তম যখন ভিডিও করছিল তখন তো সব কিছুই শেষ, তাই সব কিছু গোছানোর পালা। আর এই যে এটা হলো আমাদের রাসমঞ্চ। জানো তো, প্রত্যেক দিন রাত্রেবেলায় ঠাকুরকে বের করানো হয়। এই রাসের সময় ঠাকুরকে নাচিয়ে নাচিয়ে এত সুন্দরভাবে ঘোরানো হয়। আমি দেখেছিলাম যেই দিন, সেদিন সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যদি আবার কোনো দিনও আসতে পারি, দেখতে পারি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো কি সন্ধ্যের ভোগ নাকি গো? আচ্ছা। আর এনাকে তো পরিচয় করাতেই হবে। আমার বিয়ে দিয়েছিলেন আমাদের সবার প্রিয় ভুতুম মামা, আমাদের ঠাকুরের পূজারী। খুব ভালোবেসে ঠাকুরের ভোগ রান্না করেন নিজে হাতে সব সময়। এখন বিকেল হয়েছে, তাই বিকেল বেলায় তৈরি হচ্ছে ঠাকুরের সন্ধেবেলার ভোগের প্রস্তুতি। এই সময় গোটা বেলকি জুড়ে যেন একটা সাজো সাজো রব উঠে যায়। এই যে এখানেই সবাই মিলে খেতে বসেছিল। এখন তো পুরো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে। আজকে নিমন্ত্রিত ছিল প্রায় 650-ও বেশি। আর এই যে এটা কি বলতো, খগেন্দ্র স্মৃতি লেখা আছে না, এটা হলো আমার দাদুর নাম, খগেন্দ্রনাথ সাহু। পুরো সাহু পরিবারের একটা বংশ চার্ট বলতে পারো। সবকিছু শেষ করে খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। তবে বেরিয়ে যাওয়ার সময় খুব মনটা খারাপ করে, জানো তো। এই গাছপালা, পুকুর সমস্ত কিছু ছেড়ে আসতে মনটা তো খারাপ করবেই। এখন বাজে সন্ধ্যে 6টা। এক্ষুনি বাড়িতে ঢুকলাম, ভাবিয়ার জন্য প্রসাদ প্রসাদ এনেছি, সেগুলো নিচে রেখে দিয়ে এই মাত্র এলাম। কি হ্যাঁ ফোন দেখছিলাম। দিয়ে আর কি করলি? ডাবল ফোন করছিল, দিয়ে বলে ছোটি তুই কি ঘরে গেছিস? আমি বললাম না, কালকে যাবো। ও আচ্ছা। বাবু বলছে মিমি আসলে ভালো হতো। বাবু কি দুষ্টামি করছিল? হ্যাঁ, আমাকে দেখতে পেয়ে ব্যাগ রাস্তায় ফিকে দিয়েছে, তুই ফিকে দিয়ে উঠছে গাড়িতে, রাস্তায় ব্যাগ পড়ে, রাস্তায় ব্যাগ পড়ে। ভিডিও করেছো? হ্যাঁ।